নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার আঘাতের ফলে আগামী 48 ঘন্টার জন্য উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত সহ ঘন কুয়াশার সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে সপ্তাহ শেষে এই উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে আরও পশ্চিমী ঝঞ্ঝা আসার কথাও জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 48 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটগুলি আসছে সেই আপডেটগুলি প্রথমে আমরা দেখব, তারপর অনলাইন সিস্টেমের আপডেটটি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের আপডেটটি দেখে নেব। কি বলা হয়েছে, হিমালয়ের পশ্চিম ভাগ সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 24 ঘন্টার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত দেখে নেব কি বলা হয়েছে। তো প্রথমে দেখে নেব কি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে পশ্চিম আফগানিস্তান এবং তার পার্শ্ববর্তী ইরানের ওপরে। পাশাপাশি আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে 8 তারিখের দিকে আঘাত হানবে, এমনটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো প্রথম পশ্চিমী ঝঞ্ঝার জন্য আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য হিমালয়ের পশ্চিম ভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে একদম 5 তারিখ পর্যন্ত। তার সঙ্গে দ্বিতীয় যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে 8 তারিখের দিকে, তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে হিমালয়ের পশ্চিম ভাগে 8 তারিখ ও 9 তারিখের দিকে, এমনটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, মানে তাপমাত্রা পূর্বাভাসে কি বলা হয়েছে। তো উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী 48 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে, এমনটা বলা হয়েছে। কিন্তু 48 ঘন্টা পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমবে আগামী 3 দিনের জন্য। পাশাপাশি পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে, এমনটা বলা হয়েছে। তার সঙ্গে মধ্য ভারতের রাজ্যগুলিতেও 2 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, এমনটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে উত্তর ভারতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার জন্য আগামী 48 ঘন্টায় তাপমাত্রা কিন্তু একই থাকবে। কিন্তু 48 ঘন্টা পর থেকে আস্তে আস্তে উত্তর ভারত, তারপরে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে আস্তে আস্তে তাপমাত্রা কমবে, এমনটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সতর্কবার্তায় কি বলা হয়েছে, তো উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে উত্তরপ্রদেশ, পাশাপাশি বিহারে আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পাশাপাশি সিকিম, এদিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই রাজ্যগুলিতে আগামী 48 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আমরা ম্যাপ থেকে দেখে নেব কেমন আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 4 তারিখ মঙ্গলবারে উত্তর পশ্চিম ভারতে দেখতে পাচ্ছেন পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে চণ্ডীগড়, এদিকে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ, পাশাপাশি বিহার, উড়িষ্যা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় মানে মঙ্গলবার 4 তারিখে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 5 তারিখ বুধবারে উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টাতেও আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে মেঘালয়, আসাম, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়। তো বন্ধুরা, বাংলাদেশের দিকেও বিশেষ করে উত্তর বাংলাদেশে আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 4 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় মানে 5 তারিখ বুধবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা নিয়ে কি আপডেট আসছে তো সেটাও দেখে নেব। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই জেলাগুলিতে। আর দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টা একদমই সামান্য হালকা মাঝারি কুয়াশা থাকবে কোথায় কোথায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় সকালের দিকে একদমই হালকা মাঝারি কুয়াশা থাকবে, তেমন কোনো ভারী কুয়াশা থাকছে না। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, তার সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরেও আগামী 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে। আর বাকি জেলাগুলিতে একটু বেশি ঘন কুয়াশা থাকবে। তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে, তো আগামী 48 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার ও বুধবারে রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কিন্তু কমবে, এমনটা বলা হয়েছে। কিন্তু 2 দিন পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এমনটা বলা হয়েছে। তো এই মুহূর্তে যে আপডেট আসছে, এই সপ্তাহ জুড়ে মোটামুটি হালকা শীত থাকবে।
এই সপ্তাহের পর থেকে আস্তে আস্তে শীত কমতে থাকবে আর গরম বাড়বে, এমনটাই আপডেট আসছে। তো বন্ধুরা, অনলাইন সিস্টেম থেকে দেখে নেব কি আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 4 তারিখ মঙ্গলবার আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি স্থানে একটু বেশি ঘন কুয়াশা থাকবে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে উত্তর দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর একটি ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। আর দক্ষিণবঙ্গের মধ্যে তেমন কোনো ঘন কুয়াশা থাকছে না, একদমই পূর্ব মেদিনীপুরের ওই উড়িষ্যার আশেপাশে কিন্তু একটু কুয়াশা থাকবে। ঘন কুয়াশার দিকে দীঘা, মন্দারমণি, কন্টাই, বেতাগড়ের দিকে একটু ঘন কুয়াশা দেখতে পাচ্ছি। তাছাড়া দক্ষিণবঙ্গে একদমই হালকা কুয়াশা থাকবে, তেমন কোনো ভারী কুয়াশা থাকছে না মঙ্গলবার দিন। বাংলাদেশে একটু ঘন কুয়াশা থাকছে, রংপুর, তার সঙ্গে রাজশাহী কিছুটা, এদিকে ময়মনসিংহ, তার সঙ্গে রয়েছে সিলেট, এই বিভাগগুলিতে একটু ঘন কুয়াশা থাকছে। দক্ষিণ বাংলাদেশ একদমই পরিষ্কার থাকছে, এদিকে মেঘালয়, আসামের দিকে একটু কুয়াশা থাকছে। তাপমাত্রা মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 20 ডিগ্রি নিচে তাপমাত্রা থাকছে, উত্তরবঙ্গ 15 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকছে, এদিকে বাংলাদেশের দিকেও 15, 16, 17 এরকম তাপমাত্রা থাকে। অর্থাৎ বেশি তাপমাত্রা কিন্তু বাড়ছে না, তবে দুপুরের সময় কিন্তু একটু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গরম কিন্তু বাড়বে। আর শীত কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে কমতে থাকবে। যে আপডেট আছে, আগামী 48 ঘন্টায় শীত একটু বাড়বে, তাও বলা হয়েছে যে 48 ঘন্টাতে একটু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতন কমতে পারে। তবে 48 ঘন্টা পর থেকে, অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়বে এই মুহূর্তে যে আপডেট আসছে। পাশাপাশি এই চলতি সপ্তাহে কিন্তু একটু শীত, হালকা হালকা শীত থাকবে, কিন্তু চলতি সপ্তাহের পর থেকে আস্তে আস্তে শীত কমতে থাকবে আর তাপমাত্রা বাড়বে এই মুহূর্তে যে আপডেট আছে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।